হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আলোর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা শুক্তো রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। খুব সিম্পলভাবে এই রেসিপিটি শেয়ার করছি। দুপুরবেলা গরমের দিনে বিশেষ করে ভাতের সাথে এই শুক্তোর রেসিপিটি দারুণ খেতে লাগে। তো চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি একটা কড়ার মধ্যে 1 চামচ 5 ফোড়ন, হাফ চামচ জিরে নিয়েছি। এটা এবার ভালো করে ভেজে নিয়ে গুঁড়িয়ে নেব। এরপর কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম বড় বড়ি। বড়িগুলো খুব ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা না থাকে, তাই একটু সময় নিয়ে বড়িগুলো ভাজতে হবে। একদম লাল লাল করে বড়িগুলো ভেজে নেব। এই যে বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই আরও একটু তেল অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা করলা। এখানে উচ্ছে করলা যাই হোক ইউজ করলেই হবে, কোনো অসুবিধা নেই। একটু নুন দিয়ে দিলাম। এরপর ভালোভাবে ভেজে নেব। দেখুন করলাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। করলাগুলো একটু লাল লাল করেই ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা না থাকে। করলাগুলো তুলে নিয়েছি। এবারে ওই কড়ার মধ্যেই আবার তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা বেগুনগুলো। একটু নুন দিলাম। বেশ ভালো করে বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবারও ওই কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। এরপর দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো 5 ফোড়ন। ফোড়নগুলো ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু আর রাঙালু। শুক্তোর মধ্যে রাঙালুটা কিন্তু দিলে খুব ভালো খেতে লাগে। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ডাঁটা আর বিনস, আর দেব কাঁচকলা। সব দেওয়ার পর একসাথে বেশ ভালো করে ভেজে নেব। একটু বেশ ধৈর্য ধরে ভালো করে ভাজতে হবে সবজিগুলো। এর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন। আবারও বেশ খানিকক্ষণ ভেজে নেব সবজিগুলো। সবজিগুলো এখানে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ আর দিলাম রাঁধুনি বাটা 2 চামচ। শুক্তোর মধ্যে রাঁধুনি বাটাটা কিন্তু আলাদা টেস্ট আনে, তাই অবশ্যই রাঁধুনি বাটাটা দিতেই হবে, তাহলে একটা সুন্দর সেন্টও হয়। এবারে ভালো করে কষে নিলাম মশলাটা দিয়ে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ।
আমি পুরোটা দুধ দিয়ে করছি না, পুরোটাও দুধ দিয়ে করা যায়, তাতে গ্রেভিটা আরও ঘন হয়ে যায়। তো আমি একটু পাতলা করে করতে চাইছি, তাই দুধ দিলাম আর জল দিলাম। আপনারা চাইলে পুরোটা দুধে করতে পারেন। গ্রেভিটা ফুটে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ, দিয়ে মাঝারি আঁচে ফুটতে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি আর অল্প নুন। এখানে মিনিট 5 মতো আমি ফুটিয়ে নিয়েছিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম বড়ি আর করলা ভাজা আর যে বেগুন ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবারে লো আঁচে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে সব সবজিগুলো সেদ্ধ হয়ে যায় খুব ভালো। আপনারা গ্রেভিটা নিজের পছন্দ মতো করবেন, যতটুকু জল দেওয়ার দরকার ততটুকুই দেবেন। আমি এখানে এরকম দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে ভাজা যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা, আর 2 চামচ ঘি। শুক্তোটা মোটামুটি রেডি হয়ে গেছে। সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। একদম রেডি শুক্তো। এবারে আমি সার্ভ করে দিচ্ছি। গরমের দিনে দুপুরে ভাত দিয়ে এরকম শুক্তো খেতে কিন্তু খুব ভালো লাগে, আর একদম সিম্পল পদ্ধতিতে ঘরোয়া উপায়ে পুরো রান্নাটা করেছি আমি। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্না নিয়ে। ততক্ষণ টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন।